নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরেকটা ভিডিও আমি শুরু করছি। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কিন্তু ইয়েলোনাইফ ট্যুর শুরু করার জন্য আগের দিনই এডমন্টন মানে 9 মার্চ আমরা এডমন্টন পৌঁছে গেছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল 10 তারিখ এডমন্টন থেকে। তো এডমন্টনে গিয়ে আমরা কী করেছিলাম, আমরা ভিজিটার সেন্টার গেছিলাম, এলক আইল্যান্ড গেছিলাম, আর গেছিলাম কানাডার সবচেয়ে লার্জেস্ট মল, যেটা 2004 অবধি সবচেয়ে লার্জেস্ট মল ছিল, ওয়েস্ট এডমন্টন মলে গেছিলাম। তো তারপরের দিন আমরা কি করেছিলাম সেটা থেকে আজকের ভিডিওটা শুরু। তো সকালে ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছিলাম যেখানে ব্রেকফাস্ট এরিয়া সেখানে। আর এখানে আমি একটু ওয়াফেল বানিয়ে নিচ্ছি, কারণ আরিয়াস ওয়াফেল খেতে খুব ভালোবাসে। আর এখানে ব্রেকফাস্টের খুব বেশি ভ্যারাইটি ছিল সেটা বলবো না, কিন্তু যেটুকু ছিল সেটা অ্যাডিকুয়েট ছিল। যেমন এখানে ইয়োগার্ট ছিল, ব্রেড ছিল, কর্নফ্লেক্স ছিল, জুস ছিল, আর কাপকেকস ছিল। তো আমরা ব্রেকফাস্টটা সেরে চলে যাচ্ছি রেডি হতে। গুড মর্নিং ফ্রম এডমন্টন। আমরা রেডি হয়ে গেছি, একটু পরে আমাদের বাস চলে আসবে, যেটা করে আমরা এয়ারপোর্টে যাব ফর Yellowknife. So bye. তো আরিয়াস, আদিশ, আমি নিচে আমরা সবাই রেডি হয়ে গেছি। মিস্টার দি রেডি হয়ে আগেই নিচে নেমে গেছে। তো আমি ওয়েট করছিলাম যে কতক্ষণ এই শাটলটা আসবে আর আমরা এয়ারপোর্টে যাবো। আমি ভীষণ এক্সাইটেড, কারণ এটা একটা অন্যরকম ট্যুর হতে চলেছে। আর ওই যে ওপরের ঘরটায় আমরা ছিলাম, ওই সামনের গাড়ি। তো আমরা একটু পরেই এয়ারপোর্টে চলে যাব, এডমন্টন এয়ারপোর্টে, যেখান থেকে আমরা ইয়েলোনাইফের ফ্লাইট ধরবো। তো এখান থেকে আমাদের হোটেল থেকে একটা শাটল ছাড়বে, সেই শাটলটা করে আমরা যাব এয়ারপোর্টে। তো শাটলটা আসছে ওই দিক থেকে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। তো শাটলটা চলে এসেছে আর আমরা আমাদের লাগেজ নিয়ে রেডি। তো শাটলটা এসে গেছে আমাদের পিছনে, এবার আমরা উঠে পড়বো এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো আমরা উঠে পড়লাম এই এয়ারপোর্ট শাটলে। তো এই শাটল একটু অন্যরকম, মানে এর আগেও আমি ডেনভার গেছি হোটেলের শাটল থেকে, কিন্তু সেগুলো বেশ ছোটো ছোটো বাসের মতো। আর এটা একটু অন্যরকম, যে একটা সাইডে আমরা আমাদের লাগেজ রাখতে পারছি আর একটা সাইডে আমরা বসছি। তো এই শাটলটা আমার বেশ ভালো লেগেছে। আর গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা এডমন্টন এয়ারপোর্টে। তো এই রিভলভিং ডোর দিয়ে তো প্রথমে আরিয়াস ঢুকতে পারছিল না, তারপর ওকে ঠেলে আমি ঢোকালাম। আর এখান থেকে আমাদের চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই কিন্তু গিয়ে আমাদের যাবতীয় টিকিট নেওয়া, সিকিউরিটি চেকিং সব কিছু ফার্স্ট ফ্লোরে থেকে করতে হবে। তো চলুন চটপট উঠে পড়ি আমরা এলিভেটরে। তো এলিভেটরের সামনেই ছিল সিকিউরিটি চেকিংয়ের জায়গা, কিন্তু তার আগে আমাদের এই ক্যানাডিয়ান নর্থের বুথে গিয়ে নিজেদের লাগেজগুলোকে চেকিংয়ে পাঠাতে হবে আর নিতে হবে টিকিটগুলো। তো আমাদের লাগেজ চেকিং করা হয়ে গেছে, এখন আমরা সিকিউরিটি চেকিংয়ের দিকে যাচ্ছি। তো সিকিউরিটি চেকিং এখানে তো কোনো ভিডিও করা যাবে না, তাই আমরা এখানে একেবারে ভিডিও করতে পারবো না, তাই আগে আমরা সিকিউরিটি চেকিংটা সেরে নিলাম। তো হয়ে গেল আমাদের সিকিউরিটি চেকিং, আর আমাদের গেট নাম্বার হচ্ছে 7। তো আমরা এগিয়ে চললাম গেট নাম্বার 7-এর দিকে। আমাদের সিকিউরিটি চেকিংটা হয়ে গেছে, এবার আমরা গেট নাম্বার 7-এর দিকে যাচ্ছি, ওখানেই আমরা বসবো আর উইল বি ওয়েট ফর আওয়ার বোর্ডিং টাইম। তো সিকিউরিটি চেক নিয়ে জেনারেলি প্রবলেম হয় না, কয়েকটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি। যেমন আপনাদের কাছে যদি লোশন বা সানস্ক্রিন জাতীয় জিনিসগুলো থাকে, চেষ্টা করবেন একটা প্যাকেটের মধ্যে ওটা ভরে রাখার, আর ওটার যেন ওয়েটটা 100 ml এর মধ্যে হয় প্রত্যেকটা প্রোডাক্টের। আর একটা জিনিস, আমি যেমন সবসময় শাখা পলা পরি, আর নোয়াটার জন্য অনেক সময় সিকিউরিটিতে ওখানে মানে আওয়াজ হয়, কিন্তু যেহেতু ওরা জানে যে আমাদের একটা রিলিজিয়াস ব্যাপার থাকে, তো ওরা খুব একটা প্রবলেম করে না। তো এই আর কি ব্যাপার। এখানে ফ্লাইটে ওঠাটা বেশ মজার ছিল, মানে এই রাস্তাটার মধ্যে দিয়ে গিয়েই কিন্তু বাইরে হেঁটে আপনাকে ফ্লাইটে উঠতে হবে। জেনারেলি কী হয়, আমাদের ভেস্টিবিউল লেগে যায় বা বাস এসে আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যায়, কিন্তু এখানে আমরা এভাবে হেঁটে হেঁটেই গেছি। আর উঠে দেখলাম প্লেনটা কিন্তু বেশ ছোট, মানে কম্প্যাক্ট, মানে আর আমি আর আদিশ এক জায়গায় বসেছি, আর মিস্টার দি আর আরিয়াস বসেছে আরেকটা জায়গায়। তো আমি ওকে হাই বলছি যে অনেকদিন পর আমরা আলাদা আলাদা বসলাম আর কি। আর ওই দেখুন, আপনাদের বলছিলাম আমরা হেঁটে উঠতে হয়, তো ওইটা দিয়ে হেঁটে এসে এই লাইন বরাবর ধরে আপনাকে ফ্লাইটে উঠতে হবে। আর অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, সামনে একটা ট্রে টেবিল থাকে, আর একটা ছোট্ট ওরকম এরিয়া মতো থাকে নেট দিয়ে, যেখানে আপনি ফোন বা যেটা আপনাদের ইমিডিয়েট লাগবে, ধরুন ন্যাপকিন, সেগুলোগুলো রাখতে পারেন। আর লেগ স্পেস যে খুব বেশি ছিল সেটা বলবো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে বহুদিন পর আমি জানলার ধারে বসতে পারলাম, মানে জেনারেলি না হলে ওই আরিয়াস আর আদিশই বসে, কিন্তু আজকে বলেছি যে না, আমাকে বসতে দিতে হবে। তো দেখতে দেখতে আমাদের প্লেন ছেড়ে দিল, অ্যান্ড উই আর অফ টু ইয়েলোনাইফ। আর যখন প্লেনটা উড়ে যায় না, আমার দারুণ লাগে ওই ফিলিংসটা। অনেকের ভয় লাগে, অনেকে চোখ বন্ধ করে থাকে, কিন্তু আমি পুরো একদম দেখি জিনিসটা, যে মাটি থেকে কীভাবে আমরা আকাশে উড়ে যাচ্ছি।
আর ওপরে উঠে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বরফ পড়ে আছে আর কতটা ঠান্ডা জায়গাটা, মানে পুরো বরফে ঢেকেই আছে চারিদিকটা। আর এখন ফ্লাইটটা এতটাই ওপর উঠে গেছে যে ওপর থেকে রাস্তাগুলো দেখুন কেমন দেখা যাচ্ছে। আর এই বাড়িগুলো মনে হচ্ছে যেন এক একটা মেজ, মানে মেজের মধ্যে দিয়ে দিয়ে বাড়িগুলো। আর দূরে দেখুন ওই যে উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা নির্ঘাত এখানকার ডাউন টাউন। আর আমি আর আদিশ কি করব ভাবছি, তো আমরা একটু রক পেপার সিজার খেলা শুরু করলাম। তো এইভাবেই আমরা টাইম পাস করছিলাম দুজন মিলে। আর এখন দেখুন আমরা এতটাই ওপরে যে মেঘও আমাদের নিচে, ওপর থেকে কেমন কাচের মতো মনে হচ্ছে দেখুন যে মেঘগুলো ভেসে আছে। আর এদিকে আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছিল, যার মধ্যে ছিল স্যালাড উইথ ড্রেসিং, একটা ভালো বেশ চাঙ্কি চকলেট চিপ কুকি আর রাভিওলি। আর এই দেখুন পুরো মনে হচ্ছে না মেঘের ওপর হেঁটে হেঁটেই যেন প্লেনটা যাচ্ছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা ইয়েলোনাইফ পৌঁছে গেলাম, এক্ষুনি ল্যান্ড করবে আমাদের ফ্লাইটটা। তো এখানেও দেখছি প্রচুর বরফ পড়ে আছে আর ওখান থেকে ওই কনিফারাস ট্রি মানে ওই পাইন গাছগুলো দেখা যাচ্ছে। তো ল্যান্ড করে গেলাম আমরা ইয়েলোনাইফে। তো সেদিনকে একটু টেম্পারেচারটা বেশি ছিল, মানে টেম্পারেচার বেশি মানে কত গেস করুন তো, আপনাদের কী মনে হয় টেম্পারেচারটা কত বেশি হতে পারে? তো সেদিনকে ওখানে টেম্পারেচার ছিল, ওই সময় টেম্পারেচারটা ছিল -18। তো -18 নাকি ওখানে গরম, মানে বলছে যে এরকম ওয়ার্ম ওয়েদার থাকে না, মানে ভেবে দেখুন -17-18 বলছে ওয়ার্ম ওয়েদার, মানে ফিল লাইক -22 ছিল সেটা আলাদা ব্যাপার। তো এখানে না আলাদাভাবে এরকম সিঁড়িটা চলে এলো, যেটা ওখানে নিয়ম ছিল যে আমরা হেঁটে এয়ারপোর্ট থেকে মানে প্লেন থেকে নেমে হেঁটে এয়ারপোর্টে ঢুকবো, এখানেও তাই। তো পৌঁছে গেছি, চলুন নেমে যাই। কিন্তু নামবো না বলছি, কিন্তু কিছুতেই দেখি দরজা খোলে না, না কি ব্যাপার যে ওই জায়গাটা নাকি প্রচণ্ড আইসি হয়ে আছে, তাই ওরা স্টোন চিপ আর সল্ট ছড়াচ্ছে যাতে আমরা আরাম করে নামতে পারি, মানে স্লিপ না খেয়ে যাই। তো আমরা নেমেই দেখলাম যে এয়ারপোর্টটাও কিন্তু বেশ ছোট্ট এয়ারপোর্ট, মানে ছোট স্টেশন টাইপের, মানে এখানে কয়েকটা ফ্লাইটই আসে। আর ঢুকেই দেখলাম লেখা আছে ওয়েলকাম হোম ইয়েলোনাইফার্স। খুব সুন্দর এয়ারপোর্টটা, মানে ছোট। আর এখানে আমরা যেই ট্যুর কোম্পানির সাথে ঘুরতে যাব অরোরা ড্রিম ট্যুরস, সেখান থেকে টনি বলে একজন এসেছিলো, হাতে ওই নাম লেখা ছিল মিস্টার দের, যে ও আমাদের রিসিভ করতে এসেছে। তো আমাদের হোটেলে যাওয়ার আগে ভাবলাম একটু ফ্রেশ হইনি, তো আমি একটু ফ্রেশ হতে চলে গেছিলাম। আর এই ফাঁকে আমাদের কনভেয়ার বেল্টে আমাদের লাগেজগুলোও চলে এসেছিলো। তো লাগেজ টাগেজ কালেক্ট করে উই আর অল সেট টু গো। মানে তখন আমরা জানতাম না যে হোয়াট অ্যাডভেঞ্চার ইজ অ্যাওয়েটিং ফর আস, মানে আমাদের সাথে কি কি হবে। আর আমরা যা যা প্ল্যান করে এসেছিলাম যে অরোরা দেখবো, স্নো মোবাইল চালাবো, ডগ স্লেডিং করবো, সেগুলো কতটা সাকসেসফুল হবে, ওয়েদার কিরম সাপোর্ট করবে, সব মিলিয়ে তখন একটু মনে একটু ডাউট ছিল যে সব ঠিকঠাক হবে। তো সেইভাবে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে পড়ার আগে আমরা এই পোলার বিয়ারটার সাথে ছবি তুলেছিলাম, কারণ টনি বললো এই পোলার বিয়ারটা কিন্তু ট্যাক্সিডার্মি করে রাখা হয়েছে, এটা কিন্তু মানে ফলস, এটা অরিজিনাল পোলার বিয়ার যেটাকে ট্যাক্সিডার্মি করে ওখানে রাখা হয়েছিল। মানে ট্যাক্সিডার্মি মানে কি বলুন তো, মানে অরিজিনাল পোলার বিয়ারটা যখন মারা গেছিলো ওর ভেতরটা ক্লিন করে সুন্দর করে স্টাফ করে ওরা এখানে রেখে দিয়েছিল। তো আমরা এবার বেরিয়ে পড়লাম টু স্টার্ট আওয়ার ট্যুর। টনি ওখানে গাড়ি নিয়ে ওয়েট করছিল, আমরা উঠে পড়লাম ফটাফট গাড়িতে। আর ওখানে ঢুকে মিস্টার দে আমাদের আরেকটা সারপ্রাইজ দিল, যেখানে আমাদের অরোরা হান্টিং বা নর্দার্ন লাইট দেখার কথা ছিল দুটো রাত সরি, সেটা মিস্টার দে বলে যেহেতু আমরা 3টে রাত থাকছি, আমরা 3টে রাতই আমরা নর্দার্ন লাইট হান্ট করতে যাব। সো উই আর সুপার এক্সাইটেড। তো ওখানে বলছিল ফিল লাইক -22, কিন্তু আমার তো তার থেকে বেশি মনে হচ্ছিলো, মানে -25 টাইপ হবে, মানে বেশ ঠান্ডা ছিল। তবে এখানে একটাই ব্যাপার হচ্ছে, মানে রাস্তাগুলো মানে ওরকমভাবে বরফ পড়ে নেই, মানে যেটুকু পড়া আছে সেটা মোটামুটি পরিষ্কার, আর গাড়ি বেশ স্মুথলি চলছিল। তো আমি আর মিস্টারদের সামনে বসেছিলাম, আর পুরো গাড়িটা আমাদের জন্যই ছিল, আর পিছনে ছিল আরিয়াস আর আদিশ, ওদের একটু হাই বলে নিলাম। তো আমরা যখন এই শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো। শহরটাকে একদম দেখে মনে হচ্ছে মানে এমন না যে বিশাল বড়, কোন প্রান্তে যাব কোন প্রান্তে আসবে এমন না, একদম ছোট্ট শহর, ঘোরার জন্য একদম পারফেক্ট, স্কি করার জন্যে, এরম স্নো অ্যাক্টিভিটি করার জন্যে। তো গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে, কোয়ালিটি ইনে। আর আই এম সুপার এক্সাইটেড যে আমরা এখন অরোরা ক্যাপিটালে আছি। মানে ইয়েলোনাইফ এমনিতে হচ্ছে নর্থ ওয়েস্ট টেরিটরি ক্যাপিটাল, তো আমরা অ্যাকচুয়ালি অরোরা ক্যাপিটালে আছি। আর আই এম কিপিং আওয়ার ফিঙ্গার ক্রসড যে আমরা খুব
ভালো যেন অরোরা দেখতে পাই। আর ঢোকার সাথে সাথে টনি আমাদের উইন্টার গিয়ারগুলো দিয়ে দিল। আপনাদের আগেও বলেছি যে আমাদের প্যাকেজের সাথে উইন্টার গিয়ার আছে, তো আমাদের 4 জনের উইন্টার গিয়ার দিয়ে দিল। তো আমি এখানে তুলে নিচ্ছি সব কিছু, নিয়ে আমরা হোটেল রুমে যাব। তো আপনারা যারা ক্যানাডায় আছেন এবং এরকম আর্কটিক ট্যুর করতে চান, তাদের কিন্তু আমি 100% রেকমেন্ড করব এই ট্যুর কোম্পানি অরোরা ড্রিম ট্যুরসকে। তো আমি এর ফোন নাম্বার, কন্ট্যাক্ট সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আরিয়াস কিন্তু ছোটোবেলা থেকে ভীষণ হেল্পফুল, মানে আমি ওকে কখনো না সেভাবে মনে করি না যে বাচ্চা, মানে ও নিজেই এত ম্যাচিওর এবং সবসময় একটা মানে হেল্প করতে চায়, এবং আমি সেটা এনকারেজও করি, এবং বাচ্চাদের এনকারেজ করাও উচিত যে ওরাও একটা পার্ট প্লে করে ঘুরতে যাওয়ায়। তো ওগুলো নিয়ে যাচ্ছে বলে আমি নিয়ে যাচ্ছি, তোমরা এসো পিছন পিছন। তো আপনাদের দেখিয়ে দিই আমাদের ঘরটা, মানে খুব সুন্দর একটা ঘর ছিল। দুটো আমাদের এখানে কুইন সাইজ পাইনি, ওদের ফুল সাইজ দুটো বেড ছিল, তার সাথে টিভি, মাইক্রোওয়েভ, ফ্রিজ এগুলো তো ছিলই। আর বাথরুমটা কিন্তু বেশ স্পেশিয়াস ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট হয়, কারণ 4 জন মিলে থাকে তো সেই জন্যে। আর এরা খুব সুন্দরভাবে আমাদের উইন্টার গিয়ার প্যাক করে দিয়েছিল, একদম নাম ঠাম লিখে। এটা যেমন আমার উইন্টার ব্যাগ, আপনাদের দেখিয়ে দিই যে উইন্টার গিয়ারে আমাদের কি কি দিয়েছিল। তো এটার মধ্যে ছিল হচ্ছে দুটো গ্লাভস ছিল, এবং গ্লাভসগুলো খুবই ভালো। আর এগুলো, এটা ক্যানাডা গুজের জ্যাকেট খুবই ভালো। তার সাথে একটা এরকম ফুল জ্যাকেট ছিল, আর জ্যাকেটটা প্রচণ্ড পাফি, একদম প্রপার উইন্টার জ্যাকেট যেটাকে বলে। তো এরকম সেই জ্যাকেটের মধ্যে প্রচুর হুক ছিল, আপনারা জিনিসপত্র চাইলে ঝোলাতে পারেন। আমরা একটা ট্রান্সপারেন্ট পকেট ছিল, যদি ক্যামেরা রাখতে চান বা ফোন রাখতে চান সেখানে স্লাইড করতে পারেন, সরি ক্যামেরা না, ফোনটাই রাখতে পারবেন, ডিজিটাল ক্যামেরা হলে রাখতে পারবেন, তো ফোন স্লাইড করতে পারবেন। আর এরকম উইন্টার বুটস দিয়েছিল, স্নো বুট দিয়েছিল, আর ভেতরটাও না মানে ইনসুলেশন করা ছিল, মানে চট করে ঠান্ডাটা লাগবে না। আর তার সাথে ছিল একটা স্নো প্যান্ট, আর স্নো প্যান্ট তো লাগবেই, কারণ পুরোটাই বরফ, বসবেন উঠবেন, স্নো প্যান্ট তো অবশ্যই লাগবে। তো এইটা ছিল আমাদের উইন্টার গিয়ারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করে নিই, যেগুলো সেই দিনকে আমি তুলেছিলাম। মানে সেই দিনটা এখনও কমপ্লিট হয়নি, কারণ সেদিনকে রাত্রিবেলা আমরা গেছিলাম অরোরা হান্টিংয়ের জন্য, ফর ডে 1 অরোরা হান্টিং। সেটা আমি দেখাবো পরের পর্বে। সেটার কিছু গ্লিমস দেখিনি, যে কীভাবে আমরা রাত্রে সবাই বাসে বেরিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমাদের একটা ড্রিম কেবিনে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে অ্যাবরিজিনালদের টিপি ছিল। এখানে মিস্টারদের অলরেডি ট্রাইপড সেট করে দিচ্ছে অরোরা হান্টিংয়ের জন্য। তো সেগুলো দেখতে গেলে পরের পর্বের জন্য চোখ রাখতে হবে, আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখা হচ্ছে খুব শিগগিরই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।